জায়গায় কবরের মধ্যে দাফন করা হবে গো, ওই কবরের ওই মাটিটা আপনারে ডাইকা ডাইকা বলে, আল্লাহর বান্দা আমি কবর সাধারণ কবর না রে বান্দা, এই কবরটা বড় ভয়ঙ্কর, এই কবরটা বড় ভয়ঙ্কর। যেই মাত্র ভয়ঙ্কর বলে এই কবরটা যেই মাত্র ডেঞ্জারাস এই কথাটা কবর আপনারে ডেকে ডেকে বলে, তখন আপনার শরীরটা এইভাবে ঝাঁকুনি মাইরা ওঠে। এই ঝাঁকুনি মারাটা কিন্তু ভালো কিছুর লক্ষণ নয়, এই ঝাঁকুনি মারাটা কিন্তু কবরে চলে যাওয়ার লক্ষণ। এই যে মুরব্বী বাবার চোখের পানি পড়ে, এই যে মুরব্বী বাবার দাড়ি পেকে গেছে, কত মুরব্বী বাবার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কত মা বোনদের চুল পেকে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও আমার উম্মত, আমার কোন উম্মতের চুল অথবা দাড়ি যদি পেকে যায়, একটা দাড়ি যদি পেকে, মনে করবা মরণ তাকে 70 বার ডাক দে। একটা চুল পাকলে মরণ কয়বার ডাক দেয়? আয় হায় রে। একটা জিনিস মনে রাখবেন, কোন দিক দিয়া জানি দিনের পর দিন চলে যায়। এই মুরব্বী বাবা যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, আজকে একটু আয়নার সামনে যায় দাঁড়াবেন, গ্লাসের সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে দেখবেন, একটু গ্লাসের সামনে এইভাবে দাঁড়াবেন আর কল্পনা করবেন কোন দিক দিয়া জানি আমার চেহারাটা পরিবর্তন হয়ে গেল। এই তো হয়তো হাতে গোনা কয়েকদিন আগে আমার দাড়ি কালো ছিল, কোন দিক দিয়ে সাদা হলো আমি তো টেরি পাইলাম না। মুরব্বী বাবারা আপনারা বলুন, আজ থেকে 30 বছর আগে হয়তো এখানে অনেক জমি জমা দেখেছেন, আজকে বিল্ডিং হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে কত মা বোনেরা কত জায়গায় কত রাস্তাঘাটে আপনি কত একদম খাল বিল দেখেছেন, আজকে ওখানে বিল্ডিং হয়ে যাচ্ছে। আপনি বুকে হাত দিয়া বলুন, আপনারা বুকে হাত দিয়া বলুন, মুরব্বী বাবারা একটু বুকে হাত দিয়া বলুন, আজ থেকে 40-50 বছর আগে এই জায়গায় কি ছিল আর এখন কি হয়েছে। এত যে একটা পরিবর্তন আসলো। আজ থেকে 30 বছর আগেও তো আপনি সনের ঘরে ঘুমাইতেন, 30 বছর আগেও তো আপনি মাটির ঘরে ঘুমাইতেন, আজকে আপনি তালানের ঘরে ঘুমান। একটাবার বুকে হাত দিয়া চিন্তা করে দেখুন, চোখের পলকে পলকে এত বিশাল পরিবর্তন হয়ে গেল, আপনি একটু ঠেরও পেলেন না, ঠিক কিনা? ঠেরও পাওয়া যায় না, এত বিশাল পরিবর্তন হয়ে গেল। হায় রে আমার বন্ধু, এই জন্য বলছি ওই কবরটা সাধারণ কোনো কবর না, কবরের আযাব বড় ভয়ঙ্কর হবে। যদি বেঈমান হয়, আল্লাহর হাবিব একদিন একটা কবরের পাশে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় আল্লাহর হাবিব তাকাইয়া দেখে গাও ওই কবরের মধ্যে কয়েকটা কবরে আযাব হচ্ছে। আপনারা বলুন, আমি আপনি যদি কবরের সামনে দিয়ে যাই, ওই কবরে আযাব হচ্ছে নাকি আযাব হচ্ছে না, এটা আপনি আমি আমার আপনার চোখ দিয়ে দেখতে পারবো? পারবো না। আবার বলুন, আমার নবী দেখতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? আমার নবী তাকাইয়া দেখে একটা কবরের মধ্যে, একটা কবরস্থানে 4-5টা কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার নবী কয় আল্লাহ, আল্লাহর হাবিব 2টা হাত বাড়াইয়া দোয়া করে। আমার নবী কয় আল্লাহ, ও আল্লাহ গো, আমি নবী দেখবো আমার উম্মতের কবরে আযাব হবে, আর এটা আমি নবী দেখবো, এটা কিন্তু হতে পারে না। আমি আমার উম্মতের কবরের আযাব কিন্তু সহ্য করতে পারবো না। আমার নবীর সাথে সাথে 2টা হাত বাড়াইয়া আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমার এই যে কবরগুলাতে আযাব হচ্ছে, যে 4-5-6টা কবরের মধ্যে আযাব হচ্ছে, ও আল্লাহ এই কবরের আযাবটা আপনি একটু মাফ করে দেন না, আপনি একটু মাফ করে দেন না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমি আল্লাহ দুনিয়ার সবকিছু ফিরাইয়া দিতে পারি গো নবী, কিন্তু আপনি নবী হাত বাড়াইলে ওই হাত আমি আল্লাহ ফিরাইয়া দিতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ও হাবিব, হাবিব গো, জান জান জান, আপনি যেহেতু হাত বাড়িয়েছেন, আপনি যেহেতু দোয়া করেছেন, আপনার দোয়ার উসিলায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি এই কবরের আযাবটা মাফ করে দিলাম। কিন্তু আমার নবী হাত নামাইয়া আল্লাহর হাবিব তাকাইয়া দেখে যে 4-5-6টা কবরের মধ্যে আযাব হচ্ছে, ওই কবরগুলোর মধ্যে সবগুলো কবরের আযাব মাফ হয়ে গেছে, মাত্র একটা কবরের আযাব মাফ হয় নাই। আমার নবী বলে, আল্লাহ জানি না গো মাওলা, এই কবরের লোকটা না জানি কত বড় অন্যায় কাজ করলো, এত ভয়ঙ্কর আযাব
মাঝে মধ্যে আল্লাহর রাসূল কি বলে, আল্লাহর রাসূল কয় কবরের আযাব যদি কোনো মানুষ দেখতো, ওই কবরে যে আযাব হয়, আমার নবী কয় কবরের আযাব যদি দুনিয়ার কোনো মানুষ দেখে রে, অথবা ওই মানুষ কবরের আযাবে যেই লোকের হচ্ছে, ওই মরা ব্যক্তির কবরের কষ্টের একটা চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, ওই মানুষের কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে যাইতো। ওই মানুষের ওই চিৎকার যদি শুনতো, কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে যাইতো। কবরের আযাব এত কঠিন, এত কঠিন, এত কঠিন। এখনো সময় আছে, কিসের তো রং তামাশা, কিসের তো রং তামাশা। 2-4 বছর, 40 বছর, 50-60 বছরের জিন্দেগির লাগা কত কিছু করলাম মুরব্বী বাবা মা বোন। এই কয়েক বছর জিন্দেগির জন্য কত কিছু করলেন, কবরের জন্য কি করলেন, কি করলেন? এই যে কবরে যায় ঘুমাইবেন হাজার হাজার কোটি কোটি বছর, ওই বাড়ির লাগা কি করলেন? আপনার ঘরে টাইলস লাগাইলেন, বাতি লাগাইলেন, রং করলেন, সুন্দরের জন্য আপনি কত ফুলদানি বসাইলেন, আপনার ঘরটা কত সুন্দর করে সাজাইলেন। কবরে যেই ঘরে যায় আপনি ঘুমাইবেন, ওই ঘরের জন্য আপনি কি করলেন, কি করলেন? ওই ঘরটা কেমনে আপনি সাজাইবেন? আমার নবী ডাক দিয়া কয়, ওই কবর তো ভয়ঙ্কর। বেঈমান যখন কবরে যাইব, ডান দিকের মাটিগুলা এমন জুড়ে চাপা মারব, ওই উম্মতের ডান নাটি, ওই উম্মতের ডান দিকের হাড়গুলা বাম দিকে লয়া যাইব, আর বাম দিকের মাটিগুলা এমন জুড়ে চাপা মারব, বাম দিকের হাড়গুলা ডান দিকে নিয়ে যাইব। এমন সময় উপরের মাটিগুলা এমন জুড়ে চাপা মারব রে ভারতের বন্ধু, উপর থেকে যখন মাটিগুলা চাপা মারব, উপর থেকে মাটিগুলা চাপা মারার সাথে সাথে ওই উম্মতের ওই বান্দার শরীরটা 70 গজ মাটির নিচে ঢুকায়া ফেলবো। কিসের তো রং তামাশা, কিসের তো বাহানা, কিসের তো দুনিয়াদারি। আপনারা বলুন, আমরা কবরটা দয়াল নবীর নূরে আলোকিত করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, আমরা কবরের জীবনে সুখ শান্তি চাই কি চাই না? ও বন্ধু, ও আমার ভারতের বাবারা, ও আমার ইন্ডিয়ার বন্ধুরা, ওই কবরের আযাব কত কঠিন। আমার নবীজি ডাক দিয়া বলে, ওই কবরে যখন একটা মানুষ যাবে গো, ওই কবরের আযাবটা যে কত ভয়ঙ্কর হবে, কবরের আযাবটা যে কত কঠিন হবে জানেননি? আমার নবীজি ডাক দিয়া বলে, মনোযোগ দিয়ে বলেন, ওই 4 পায়া জানোয়ার, 4 পায়া জন্তু, ওই জন্তু যখন কবরের পারে যাবে গো, ওই 4 পায়া জন্তু কিন্তু কবরের আযাবের আওয়াজটা শুনতে পায়, দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না। এই জন্য আমি নিজেও দেখেছি, আপনারাও খেয়াল করে দেখবেন, আপনারা কোনো কবরস্থানের আশেপাশে যদি কোনো গরু যদি আপনি দেন ঘাস খাওয়ার জন্য, মাঝে মধ্যে দেখবেন ওই গরুটা ঘাস না খাইয়া এইভাবে কোনো একটা কবরের দিকে হা করে তাকায়া রইছে। আমি নিজেও দেখেছি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ওই পশুগুলারে যদি আবার আল্লাহ জবান দিত, ও ভারতের বাবারা, মুর্শিদাবাদ জলঙ্গির বন্ধুরা, আমার নবী কয়, ওই 4 পায়া জন্তুরে যদি আমার আল্লাহ জবানটা দিত রে, ওই কবরের পার থেকে দৌড়াইয়া বাড়িতে যাইয়া মালিক রে কইতো, মালিক আর দুনিয়াদারি কইর না রে মালিক, ও মালিক দুনিয়াদারি করিস না, কবর সাধারণ জায়গা না,
কবর সাধারণ জায়গা না, কবরটা বড় ডেঞ্জারাস। এই পশুগুলা চিল্লায়া চিল্লায়া তার মালিক রে আইসা বলতো, হায় হায় রে, পশুগুলা বলতো, মালিক দুনিয়াদারি সাইরা দে, জঙ্গলায় জঙ্গলায় দৌড়াও। কোনো মানুষ যদি কবরের আযাব দেখতো তাইলে ওই লোক দুনিয়াদারি সাইরা জঙ্গলায় জঙ্গলায় আমার আল্লাহরে পাওয়ার জন্য দৌড়াইতো। ও বন্ধুরে আমার, যেই কথাটা বলছিলাম, ওই যে মুরব্বী বাবারা, যুবকেরা এতক্ষণ তো হাসলা, এখন মুরব্বী বাবার চোখের পানি কেন মুছে? মুরব্বী বাবার চোখের মধ্যে কেন পানি আসছে? কারণ রাত্র যত গভীর হয় দুনিয়ার ঘরের দরজাগুলা বন্ধ হয়ে যায়, রাত্র যত গভীর হয় দোকানের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আমার নবী ডাক দিয়ে বলে, রাত্র যত গভীর হয় আমার আল্লাহর রহমতের দরজা তত খুলে দে। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও ভারতের বাবারা, এত গভীর রাত্রে অসংখ্য মা বোনেরা বসে আছেন, অসংখ্য বাবারা ভাইয়েরা বসে আছেন, এত গভীর রাত্রে যে বসে আছেন মনোযোগ দিয়া শুনেন। এই গভীর রাত্রে একটু দিলটারে নরম কইরা দাও। আমার নবী কয়, ও যুবকেরা, মুরব্বী বাবারা, চোখের মধ্যে একটু দিলটা নরম করো, চোখের মধ্যে একটু মাছির মাথা পরিমাণ পানি যদি আনতে পারো, আল্লাহর হাবিব কয় হাসরের ময়দানে জাহান্নামের আগুন নিবানোর জন্য ওই সময় 7 সাগর পার 13 নদীর পানি দিলেও জাহান্নামের আগুন নিভবে না রে, নিভবে না, নিভবে না রে, নিভবে না, নিভবে না, নিভবে না। সাহাবীরা কয়, নবীজি, ওই জাহান্নামের আগুন নিবানোর কোনো ব্যবস্থা আসেনি গো? আমার নবী কয়, আছে আছে আছে। কয়, কবরের কথা শুই না, কোন বান্দা জাহান্নামের কথা শুই না, আমার কোন বান্দা যদি চোখের পানি ফালায়া কান্দে, ওই চোখের পানি কিন্তু বিফলে যায় না, ওই চোখের পানিটা আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে একটা বোতলের মধ্যে বইরা রাখে গো। আর ওই বোতলটার পানি হাসরের ময়দানে যখন জাহান্নামের দিকে লয়া যাইব, ওই চোখের পানিটা আমার আল্লাহ কইব, ফেরেশতারা রে, আমার এই বান্দা চুয়াপাড়া ভারতের জমিনে, ইন্ডিয়ার জমিনে বসে কবরের কথা শুই না কানছিল রে বান্দা। ও ফেরেশতা, আমার বান্দার চোখের পানিটা কই? চোখের পানিটা কই? আমার বান্দার চোখের পানিটা নিয়ে আয়। বান্দার চোখের পানিটা জাহান্নামে দিয়া দাও। ওই জাহান্নামের আগুন 7 সাগর 13 নদীর পানি দিলেও নিভবে না, নিভবে না। ওই সময় জাহান্নামের আগুন আমার জাহান্নামের বয়ে নবীর প্রেমে 1-2 ফোঁটা চোখের পানি দিলে জাহান্নামের আগুন নিভে যাবে। এই জন্য বলি বাবা, দিলটারে নরম করে দাও। জাহান্নামের কথা, হায় হায় রে, খবরের কথা, মরণের কথা আজকে তো আমি আলোচনা করছি। আপনারা কেউ এইভাবে দিয়া শুনছেন, কেউ এইভাবে চাদর মুড়াইয়া শুনছেন, কেউ আবার দিলটা নরম কইরা শুনছেন, কেউ আবার পা লম্বা কইরা শুনছেন, কত কত জনে কতভাবে শুনতেছেন। কিন্তু আমার নবী, ও মা বোনেরা, কতভাবে বৈশা বৈশা কবরের কথা শুনো। কিন্তু আমার নবী যখন কবরের বয়ান করত, আমার নবী যখন মরণের বয়ান করত রে, সাহাবারা এক সাহাবী আর এক সাহাবীরে জড়ায়া ধইরা কান্ত। মরণ, কবর, আসর সাধারণ জায়গা না, সাধারণ জায়গা না। এখন কেন রং তামাশা করো না? এখন কেন হাসো না? এখন কেন দিলটা নরম হয়ে গেল? এখন কেন নীরব নিস্তব্ধ হয়ে গেল? এখন কেন একদম সাইলেন্ট হয়ে গেল? আমার নবী যখন সাহাবীদের সামনে কবরের আলোচনা করত, সাহাবী এক সাহাবী আর এক সাহাবীরে জড়ায়া দইরা গড়ায়া গড়ায়া কান্ত। হযরতে উমর, যে উমর একজন রাগী সাহাবী ছিলেন, যে উমর ওই আজরাইল রে, যেই উমর যে রাস্তা দিয়া যদি হাইটা যায়, ওই রাস্তা দিয়া কোনোদিন শয়তানও হাঁটতো না। উমর এত রাগী সাহাবী ছিলেন, হযরতে উমর এত রাগী ছিলেন, উনি ঈমানের জন্য, ইসলামের জন্য নিজের বাবার গল্লাটাও আলাদা করে দিয়েছিলেন গরদান থেকে।
এত রাগী সাহাবী উমর হওয়ার পরেও উনি যখন কবরের কথা শুনতো, উনি যখন কবরের পাশ দিয়া যাইতো, উমর কবরের মাটির গড়ায়া গড়ায়া কাঁদতো। হযরতে উমর কবরের মাটিতে গড়ায়া গড়ায়া দইরা দইরা কাঁদতো। উমর রে কইতো, উমর রে, সাহাবীরা জিগায়, উমর, ও উমর, তুমি তো আশারায়ে মুবাশশারার একজন, তোমারে তো আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এরপরেও তুমি কবরের কথা শুইনা কান্দো কেন? উমর কয়, জান্নাতের সার্টিফিকেট পাইছি জানি রে, কিন্তু কবরের আযাব মাফ হইবে কিনা জানি না। আমি জান্নাতের খবর জানি, আমার নবী আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এটা আমি জানি, কিন্তু আমার কবরের আযাব মাফ হবে কিনা আমি জানি না। এই খবর তো আমি উমর জানি না, এই খবর তো আমি উমর জানি না। এই জন্য কবরের কথা শুনলে নীরব হয়ে গেলেন কেন? আমার নবী ডাক দিয়া কয়, আমি বাবা রাত 3টা আলোচনা করলে আমি আমার নিজের ঠিক রাখতে পারি না। আমি জানি না কি মনে করে আজকে এই আলোচনার সাবজেক্টটা আমি নিলাম, আমি এখনো জানি না কি মনে করে এই ওয়াজটা আমি করতেছি। হায় হায় রে, 3টা আলোচনা করলে আমি আমার নিজের ধরে রাখতে পারি না। একটা হলো কারবালার আলোচনা, আরেকটা হলো মা বাবার আলোচনা, আরেকটা হলো কবর হাসরের আলোচনা। এই 3টা আলোচনা করলে আমি কেন জানি আমার চোখের পানি আটকায় রাখতে পারি না, কারণ এই 3টা জিনিস সাধারণ নয়। আমার নবীজি ডাক দিয়া বলে, ওই কবরে যদি তুমি ঈমান না নিয়া যাইবা গো, ওই কবরের মাটি এমন জোরে চাপা মারবো, 70 গজ মাটির নিচে দাবাইয়া ফেলবো। ও যুবক ভাইরা, ইন্ডিয়া ভারতের বাবারা, মুর্শিদাবাদের বাবারা, জলঙ্গির বন্ধুরা, জমান খুলে বলো, আমরা ওই কবরের নবীর দিদার চাই কি চাই না? হাত তুলে বলেন না, চাই কি চাই না? আল্লাহ যেন কবরে আমাদেরকে নবীর দিদার নসিব করেন। সকলে পড়ুন আমিন। কবরে কেমনে থাকবো একা একা, আরে কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, মরণে পাবো কি তোমার নবীর দেখা। হায় হায় রে, ওই যে মরণের কষ্টটার কথা বললাম, এক সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই মরণের কষ্টটার কথা যে বললাম, এক সাহাবী কয়, নবী গো, মরণের কষ্ট তো বেঈমানদের হবে তা তো জানি, কিন্তু ঈমানদারের কি মরণের কষ্ট হবে নি? আমার নবী কয়, হ্যাঁ হবে, ঈমানদারেরও মরণের কষ্ট হবে, আবার বেঈমানেরও মরণের কষ্ট হবে। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা তো আমরা বুঝলাম না গো নবী। কয়, কি বুঝলা না? কয়, বেঈমানদের কষ্ট হবে তা আমরা মেনে নিলাম, কিন্তু ঈমানদারের কেন মরণের কষ্ট হবে? আমার নবী কয়, এই মরণের কষ্টটা সাধারণ কষ্ট না। সাহাবী কয়, মরণের কষ্টটা ঈমানদারের কেন হবে জানেন? কেন হবে? ঈমানদারেরও হবে, বেঈমানদেরও হবে, কিন্তু আমার নবী কয়, তাইলে শুনে রেখো। আমার নবী কয়, এই যে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, একটা উদাহরণ দিলে বুঝবেন। এইখানে যদি এখন আমি একটা ছুরি দিয়া যদি আমার পেটটা আমি কেটে ফেলি, আমি ব্যথা পাবো কি পাবো না? জোরে বলেন, ব্যথা পাওয়া যাবে কি যাবে না? আপনার পেট যদি আপনি কেটে ফেলেন, তাইলে ব্যথা পাওয়া যাবে কি যাবে না? আমি যদি আপনার পেট কেটে ফেলি, আপনি চিৎকার করবেন কি করবেন না? কিন্তু আপনার পেট অপারেশন কাটার আগে যদি আপনার পেটের কাছে একটা ইনজেকশন মেরে দেই, ওই যে ডাক্তাররা অপারেশন করে পেট কাটে, বাচ্চা ডেলিভারির সময় সিজারও করে, কত কিছু করে, ওই যে আপনার পেট কাটে, কত কিছু করে, অপারেশন করে, আপনারা বলেন রোগী কোনো ব্যথা পায়নি? পায়? হ্যাঁ হ্যাঁ, অপারেশনের সময় রোগী কোনো ব্যথা পায়? পায় না তো, পায় না। কিন্তু ব্যথা হয়, সে অনুভব করে। ব্যথা কিন্তু হয়, ব্যথা থেকে যায়, কিন্তু সে অনুভব
করে না। তো আমার নবী ডাক দিয়া কয় ইমানদারেরও ব্যথা হবে। ইমানদারের যখন আজরাইল যখন ইমানদারের সামনে আসবে, বেঈমানের সামনে যখন আসবে, আজরাইলকে দেখা মাত্র বেঈমানের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডির জোড়াগুলো ঠাস ঠাস করে ছুটে যাবে। আমার নবী কয় ওই সময় আজরাইল যখন ইমানদারের কাছে যাবে, তখন ইমানদার আজরাইলের সামনে যাওয়ার পরে, আজরাইল ইমানদারের সামনে যাওয়ার পরে একদিক দিয়ে আজরাইল আসবে আর অপর দিক দিয়ে রহমাতুল্লিল আলামিন এসে দাঁড়িয়ে যাবে। এবার ইমানদার আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে এইভাবে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইবে। ওই ফাঁকে বেঈমান জান নিয়ে যাবে, ব্যথা হবে, কিন্তু ইমানদার নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথে কোন ফাঁকে জানি জানটা নিয়ে যাবে, ওই ইমানদার টেরও পাবে না। তো মরণের সময় রাসূল দেখতে চাই কি চাই না? যেটা বলেন রাসূল দেখতে চাই কি না? রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় যারে করে। রাসূলকে ভালো না বাসলে মরণে রাসূলের দিদার পাওয়া যাবে? যাবে? তাহলে রাসূলকে ভালোবাসার দরকার আছে কি না? তাহলে বলেন রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় যারে করে। আয় হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে। রাসূল দূর হবে তো মার দিদারে। বলো গো আমার দয়াল নবী, তোমার প্রেমে পাগল ছবি। বলো গো আমার দয়াল নবী, তোমার প্রেমে পাগল ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার ইন্ডিয়াতে, রেখেছো আমায় পাগল করে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সকলে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিন।